এরকম অপমান তুমি করলা সবার সামনে আমারে ভাবিছি। তোমার স্বামী কখন বললো এই কথা আমারে? সুযোগ বুঝে মেহেদি লাগাই নিতে, কারণ সে শ্বশুর বাড়ি যাচ্ছে আর আমি তো যাচ্ছি বাপের বাড়ি। এর জন্য আমার আর মনে রং লাগে না। যে শ্বশুর বাড়ি যাচ্ছে তাই তার মনে রং লেগেছে। আছেন, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আর আজকে অনেক দিন পর, প্রায় 1.5 মাস পর আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে প্রাণের শহর খুলনাতে ফিরে যাচ্ছি। যাই হোক, এখন রাত 11টা, আমাদের গাড়ি হলো 11:30-এ। এখন হলো বাসা থেকে বের হচ্ছি, অলরেডি রেডি হয়ে গিয়েছি। আর এই যে আমার ভালোবাসার জিনিস, আমার ব্যাগটাও সাথে নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা সোজা এখন চলে যাব 10 নম্বর, ওখান থেকেই আমাদের গাড়ি ছাড়বে। সো সবাই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকেন। নতুন বউ অবশেষে 1 বছর বলতে গেলে হয়ে গেছে, যদিও হয় নাই, আর 1 মাস পর হবে। তাকে নিয়ে সেকেন্ড বার শ্বশুরবাড়ি সে যাচ্ছে, কিন্তু তাও তার চোখের পানি শেষ হচ্ছে না। বাসা থেকে আমাদের গাড়ি 11:30-এ, এখন 11:20 বাজে। তার 1 ঘন্টা লাগছে কান্না থামাইতে। মানে সে মনে হয় এখন নববধূ, সে এখন যাচ্ছে শ্বশুরবাড়িতে। যাই হোক, তাকে নিয়ে আর কি বলবো। যদিও শ্বশুরবাড়ি যাওয়ার পর তার মুখে হাসি থামে না, সে সময় সে হাসতে হাসতে থাকে। আবার শ্বশুরবাড়িতে বাপের বাড়ি আসার সময়ও কাঁদতে কাঁদতে আসে, মানে তার চোখে একটু পানি বেশি। যাই হোক, মেয়ে মানুষ কান্নাকাটি করবেই, তাকে নিয়ে আর কিছু নাই বলি, কারণ অমন স্থানে আমিও যেতে পারি। আর এখন আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি, বর্তমানে রিক্সায় আছি, কারণ এখান থেকে জায়গা যতই দূর। যাই হোক, ওই যে হাম্বা মোবারক, সবাই হাম্বা কিনছে, হাম্বা মোবারক জানাই সকলকে। দৌড়াইতে আইসা অবশেষে বাস পাইছি, এটাই অনেক। কারণ আমরা আইয়ে দেখতেছি বাস আমাকে জন্য দাঁড়াই আছে, কিন্তু মানে বাস আমাদের অপেক্ষায় আছে, আর এদিকে আমরা আসতেছি না। পরে বাসওয়ালারা বললো যে আপনারা এসেছেন, তার জন্য নিজেকে অনেক ধন্য মনে করতেছি। যাই হোক, অবশেষে বাস পেয়েছি আমরা। এসে অনেক কান্নাকাটি, কারণ আমার ভাবির কান্নাকাটির পালাই শেষ হচ্ছিল না, তো বাসা থেকে কীভাবে বের হবো। অবশেষে বাস পেয়েছি, এটাই অনেক। আপনারা দোয়া করেন যেন সুস্থ সবলভাবে দেশে বলতেছি বাসায় পৌঁছাতে পারি। হাতে মেহেদি পরাই দেয় না, কোনো হাতে আমার মেহেদি নাই। আর এই যে আমার ভাবি, সে সুযোগ বুঝে মেহেদি লাগাই নিতে, কারণ সে শ্বশুর বাড়ি যাচ্ছে আর আমি তো যাচ্ছি বাপের বাড়ি। এর জন্য আমার আর মনে রং লাগে না। যে শ্বশুর বাড়ি যাচ্ছে তাই তার মনে রং লেগেছে সুন্দর করে। অবশ্যই সেটা বললে ভুল, তার অনেক মানুষ আপনজন প্রিয়জন আছে, তাকে মেহেদি পরিয়ে দিয়েছে, ঠিক না? দেখে একটা আবার কি সুন্দর করে পরিয়ে দিয়েছে। আর আজকে আমার কেউ নেই বলে মেহেদি পড়তে পারলাম না, হাতটা খুব খালি। ঈদ তো তাহাদের, তারা বিবাহিত মানুষ, নতুন নতুন বিয়ে হয়েছে, নতুন নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে ঈদ কাটাতে, তাদের ঈদ। আমি যাচ্ছি বাবা মার কাছে, পুরান জায়গায়, পুরান বাড়ি। আমার কি আর দুঃখ, খুবই দুঃখ নিয়ে বাড়ি ফিরতেছি। দেখি সুখ নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ। উঠে কার কী কাজ আমার জানা নাই, কিন্তু আমার প্রথম কাজ গাড়িতে উঠবো, ভালোভাবে সিট খুঁজে পাবো, সিটে বসবো, 5-10 মিনিট ফোন ইউজ করবো, দেন আস্তে সিটটা হেলিয়ে ঘুমিয়ে পড়বো। আর এক ঘুম দিয়ে মাঝপথে একবার উঠবো, কিছু খাওয়া দাওয়া করবো, আবার ঘুম দেবো, ডাইরেক্ট সোজা আমার জায়গায়। তো কে কী করেন সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেগুলার কাজ এটাই, যে গাড়িতে উঠবো আর ঘুমাবো, এক ঘুমে বাড়ি চলে যাবো। গত রোজারিতেও আমি গাড়িতে উঠছি, একবার ঘুমাইছি, মাঝে জাস্ট 5 মিনিটের জন্য উঠছিলাম, আর এক ঘুমে ডাইরেক্ট সোনাডাঙ্গা যেয়ে ভাঙা রাস্তায় এঁকে বেঁকে দুলতেছিলাম, তখন বুঝছি না খুলনা শহর অবশেষে পৌঁছাই গেছি। দেন তখন ঘুম ভাঙছে। তো এখন আমি ঘুম দিচ্ছি, এক ঘুমে কখন উঠি দেখা যাবে। আর আপনারা কে কী গাড়ি চলতে করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবেন। ওঠার আগে এই ব্যক্তি আমাকে বলে নিয়ে উঠেছে, সে আমাকে অনেক অনেক মজার খাবার কিনে দেবে, ঠান্ডা পানি কিনে দেবে, চিপস কিনে দেবে, চকলেট কিনে দেবে। মা গো মা, গাড়িতে ওঠার পরে সে আমারে কয় কি ঘুমা, এখন পর্যন্ত একটা দানা কিনা দেয় নাই আমারে। আমরা তো লেট করি নাই, লেট করেছে আপনার বউ, সে কান্নাকাটি করছে, সেটা কি আমার দোষ? হ্যাঁ, তো গাড়িতে 20টা মিনিট দাঁড়ানো ছিল সামনে, আপনি তখন কেন কিছু কিনে দেন নাই? ছিল, এই যে এখনো আশেপাশে কত খাবার, এখান থেকে কিছু কিনে দেন, আমরা খাই। কখন জিজ্ঞাসা করছেন? এই যে ভিডিও অন করছি দেখে এরকম মানুষের সামনে ফাপড় দিলে তো হইব না। দেখছো না, বউ সাপোর্ট টানে, বউ তো সাপোর্ট টানবই। এরকম অপমান তুমি করলা সবার সামনে আমারে ভাবিছি। তোমার স্বামী কখন বললো এই কথা আমারে? কও। ভালোবাসা একজন আর উতলাইয়ে পড়ে একবারে। না এখন কী কিনে খাওয়াবেন বলেন? ঠান্ডা চকলেট পানি যা যা লাগবে না, এত বড় অবশ্যই সেটা তো দিবে আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা সাক্ষী থাকেন, যদি না খাওয়াই গাড়িতে উঠায় আমি এবার লাইভে যাব। হ্যাঁ দেখান, না থাক, টাকার পরিমাণ দেখাই আমাদের লাভ নাই তো।
টাকা তো আর আমার দিবেন না। কত? হ্যাঁ, এই যে ওই টাকা তো আর এখন আপনি আমাকে দিবেন না। ওর ভিতরে যে আমারও টাকা আছে সেটাও স্বীকার করেন। যাই হোক, আমরা এখন 20 মিনিট যাত্রা বিরতিতে আছি। আর সব থেকে কষ্টের কথা হলো আজকে একটুর জন্য আমরা অ্যাক্সিডেন্ট করিনি। গাড়িতে আমি ঘুমাইছিলাম, ঘুমের মাঝে হঠাৎ করে গাড়িটা এমনভাবে ব্রেক করছি, সামনের মতো কোনো গাড়ি পড়ছিল। আমরা সব একেবারে সামনের দিকে ঝুঁকে গেছিলাম, মানে ঘুমের মধ্যে আচমকা আমি লাফাই উঠছি। তো আল্লাহর রহমতে এখনো ভালো আছি, এটাই অনেক দোয়া করবেন যেন আসতে সাবধানে আমরা বাসায় পৌঁছে যাই। তো কত বড় বড় ডায়লগ দিল, কত কথা বললো, আর এখন দুই স্বামী স্ত্রী মিল্লা কফি খাইতেছে। আমার একটা বার সাধলো না। কি লোকের লোক না, খাইতাম না। তোমাকে খাওয়াটা কেন খাবো? দোকান দিয়ে কফি কিনাই না, নিজেরা খাচ্ছ। ফকির মিসকিন খাওয়ার না মানে কি? ফকির কারা? আপনার নাম কি? জানেন? এক মিনিট, আপনার দাদার নাম কি? আমার দাদার নাম বড়। আপনার বাবার নাম কি? দুলাল। দুলাল। আপনার নাম কি? আইডি কার্ডে যে নাম আছে সেটা বলেন। জি না, আইডি কার্ডের সম্পূর্ণ নাম বলেন। আপনার দাদার নাম নূর মোহাম্মদ ফকির, আপনার নাম রাব্বি ফকির, আপনাদের বংশের সাথে টাইটেলটাই দেওয়া ফকির। আর আমার নাম কি? হীরা আক্তার। সো আমার নামের সাথে, ভাবি তুমি কও, আমার নামের সাথে কি আছে? তাহলে ফকির কে? ফকির কে? আমি কিছু হয় না সেটা কি বলছি? না না না, আমি তো সেটা বলিনি। আপনি বলছেন ফকির মিসকিন খাওয়ার না, কিন্তু ফকির এখানে কে? এগুলো কিন্তু বংশের লোক না মানে কি? আমি অবশ্যই বংশের, আমিও নূর মোহাম্মদ ফকিরেরই নাতি, কিন্তু আমার নামের সাথে টাইটেল নাই। আপনাদের এই আমি আইডি কার্ড দেখাবো? আমার আইডি কার্ড দেখাবো? কাছে নাই, বাসায় রেখে আসছি। কিন্তু আপনি, আচ্ছা ঠিক আছে, আপনি অস্বীকার করতেছেন আমি আপনার বোন? তুমি অস্বীকার করতেছো আমি তোমার ননদ? তাই তুমি কও, কথাটা মনে রাখো। রোজার ঈদের সময় তোমার কে নিয়ে ঘুরাইছিল? তোমার হাজবেন্ড ঘুরায় নাই, আমি ঘুরাইছি। সো এই ঈদেও আমি নিয়েই ঘুরাবো। নো, আসছেন কেন? আমি আসতে বলছি, এত দূর আসছেন। দিনের বেলায় গাড়িতে আসবো, দুপুর বেলা রাত্রে আসবো, বাসায় ঘুমাবো। হ্যাঁ, আমার তার জন্য এর জন্য আমার রাত্রে। তো রাতের জার্নি ভালো। গতকালকে দুপুরে আসতাম। আপনি দিনের বেলা আসলে আপনার জ্যামজট পড়তো, আপনি ভালোভাবে আসতে পারতেন না। রাতের বেলা জীবনেও না। 2 ঘন্টা আপনার নানাই নিয়ে আইবো হেলিকপ্টারে কইরা। যাই হোক, আমরা টপিকে ছিলাম খাবার। আপনারা যে একা একা খাইলেন। ঠিক আছে না, আমি এভাবে খাবো না, কথাটা মাথায় রাখলাম। বাড়ি ওটা আমি কোকা কোলা খাই না, আমি কোকা কোলা খাই না। খারাপ হলেও আমি খারাপ হতে পারি না, তাই আল্লাহ গোলা গোলা লাগে সবাই রে। ক্যামেরা ভালো না, নষ্ট হয়ে গেছে। যাই হোক, তারা খারাপ হলেও আমি কিন্তু খারাপ হতে পারি না। আমি 50 টাকা দামের আইসক্রিম কিনা তাদেরও দিছি। 40 টাকা 40 টাকা। যাই হোক, 10 টাকা হতে বাকি। আবার আমার কাছ থেকে 10 টাকা নিছে। ও মা, তো দাঁড়নি। আর আমি খাওয়াইছি 200 টাকা। কোথায় খাওয়াইছেন? কোথায় খাওয়াইছেন? এটা কি? এটা একটা ব্যাগ, এইসব খাবার দেখাচ্ছে। যাই হোক, টাকা তো ভাবি দিতে চাইছিল, আমরা নেই নাই। এত কথা না, আমি তো ছোট হয়ে খাওয়াইছি। আপনার কি উচিত ছিল, মানে বিলটা যখন আমি দিতে গেছি আপনার তো বলা উচিত ছিল তার দিতে হবে না, আমি দিচ্ছি। আপনি আমি ছোট বড় কেউ অপমান করি না। এনে অপমানের কি আছে? তুই বিল দিতে গেছিস, আমি দিতে গেলে অপমান করা হতো? কেন অপমান করা হবে কেন? এটা তো গর্বে, আমার গর্বে বুক ফুলে যেত যে আমার ভাই বিল দিতে দেয় নাই, সে নিজের টাকা দিয়ে। এখন আমার গর্বে বুক ফুলে গেছে, আমার বোন আমরা খাওয়াইতেছে। এদের সাথে থাকা যাবে না গাইস, চলে যাই বাসায়। সরি, বাসায় না, গাড়িতে যাই। আমার গাড়ি কই? সুস্থ সবলভাবে এখন আমরা এসে পৌঁছাইলাম খুলনাতে, কিন্তু দুঃখের বিষয় হলো রাস্তাঘাট ফুল ফাঁকা, কোনো গাড়ি নাই। আমরা এখন কিসে যাব? এর জন্য হাঁটা শুরু করছি, দেখি হাঁটতে হাঁটতে কত দূর যাওয়া যায়। আর আস্তে আস্তে তো ভাবি প্রায় অসুস্থ হয়েই পড়ছে। আর হেঁটে মজা পাচ্ছি, অবশ্য খারাপ লাগতেছে না। এখন ভোর 5টা, তারপরেও রাস্তা অনেক ক্লিয়ার, অনেক সুন্দর করে ফেলছে। মানে খুলনা শহরের মানে ফুল মডেলটাই চেঞ্জ করে ফেলছে, ভালো লাগতেছে। যাই হোক, সকলকে হাম্বা মোবারক, মানে হাম্বা দেখাইয়া হাম্বা মোবারক দিয়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনাদের দোয়া এখনও সুস্থ সবলভাবে পৌঁছাতে পারছি, এটাই অনেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।